ভিডিও শুরু হওয়ার আগে বলি আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন যেন আগে আসা নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার পর্যন্ত পৌঁছাতে পারে। হাই গাইস, তো এই ভিডিওতে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে রিভিউ ট্যাবের বাকি অংশ অর্থাৎ পার্ট 2। যে আমরা পার্ট 1 দেখেছি এর আগের ভিডিওতে, এখন আমরা পার্ট 2 দেখতে যাচ্ছি। তো পার্ট 2তে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে মার্কআপ, বাট মার্কআপ দেখার আগে আমরা ট্র্যাকিং দেখব। মার্কআপ দেখার আগে ট্র্যাকিং কেন দেখব সেটা আমি আপনাদেরকে বোঝাবো ইজিলি, কোনো টাফ কিছু না, হার্ড কিছু না। তো ট্র্যাকিং হচ্ছে কোনো একটা জিনিসকে অনুসরণ করা, অর্থাৎ ট্র্যাক করা, কোনো জায়গাতে কোনো চেঞ্জেস আসতেছে কিনা, আপনার অরিজিনাল থিংগুলোতে কোনো ডুপ্লিকেট কিছু আসতেছে কিনা বা কোনো চেঞ্জেস এসেছে কিনা। এই যে মুহূর্তের এক একটা প্রত্যেক মুহূর্তের প্রত্যেক চেঞ্জেসের যে ইনফরমেশান রাখা হয় সেটাকে ট্র্যাকিং বলে এক ধরনের, ঠিক আছে। তো আমরা ট্র্যাকার লাগাতে পারবো আমাদের ওয়ার্ড ডকুমেন্টে, যে আমাদের ওয়ার্ড ডকুমেন্টে যেটা রিয়েল ডকুমেন্ট আছে সেটাতে কেউ হাত দিয়েছে কিনা, কেউ কিছু চেঞ্জ করেছে কিনা, আর সেই চেঞ্জেসগুলো যদি আমি করে থাকি বা আমি কাউকে বলে থাকি করতে, তাহলে সেটা ঠিক আছে কিনা বা সেটা অ্যাকসেপ্ট করতে হবে কিনা, রিজেক্ট করতে হবে কিনা, সেই জিনিসগুলো আমরা এখানে দেখতে পারবো। যেমন আমাদের প্রথমে যে কাজ করতে হবে সেটা হলো ট্র্যাকার অন করতে হবে। তো ট্র্যাকার অন করার জন্য ইজিলি জাস্ট এখানে গিয়ে রিভিউ ট্যাবে ট্র্যাকারটাকে ক্লিক করবেন, ট্র্যাকার অন হয়ে যাবে। এরপর আমরা চাইলে ট্র্যাকারটা লক করে দিতে পারি। জাস্ট এখান থেকে আসবেন, ট্র্যাকারটা লক করে দেবেন। পাসওয়ার্ড দিতে হবে 1 2 3 4 দিচ্ছি আমি আপাতত, জাস্ট একটা ইজি অ্যাক্সেসের জন্য 1 2 3 4 দিয়ে ওকে করে দিলাম। ট্র্যাকার লক হয়ে গেছে। এখন কেউ চাইলে এটাকে আর খুলতে পারবে না, কেউ ট্র্যাকার অফ করতে পারবে না যতক্ষণ সে পাসওয়ার্ডটা না দেয়। আমি এটাকে আবার অন করি 1 2 3 4 দিয়ে, আমি খুলতে পারবো কারণ আমি এটাকে পাসওয়ার্ড জানি এই জন্য। তারপর দেখেন এখানে যদি ট্র্যাকারটা অন করা অবস্থায় আমি কোনো চেঞ্জেস করার চেষ্টা করি, দেখেন মার্ক হচ্ছে, তাই না? দেখেন এখানে মার্ক হচ্ছে। দেখেন আপনি যেখানে যেখানে কোনো ডিস্টার্ব করার চেষ্টা করবেন সেই জায়গাগুলো মার্ক হয়ে যাবে। দেখেন আপনি যদি এখানে কোনো একটা চেঞ্জ করেন, লাইক আপনি হোম ট্যাবে আসলেন, এখান থেকে এসে কালারটা চেঞ্জ করে ফেললেন, আচ্ছা এখান থেকে এসে আপনি কালারটা চেঞ্জ করে ফেললেন, ঠিক আছে। ও কি করবে, এই জায়গাটা পুরাটা মার্ক করে দিয়েছে। এর মানে হলো সে বলার চেষ্টা করতেছে এখানে চেঞ্জেস আসছে কিছু। তো সেই চেঞ্জেসগুলো আমরা ধরবো কীভাবে বা এগুলোকে আমরা কীভাবে আগে ম্যানিপুলেট করবো, আসেন। আপনি যদি চান এই চেঞ্জেসগুলো ঠিক আছে তাহলে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। এই যে পাশে একটা অ্যাকসেপ্ট বাটন আছে, অ্যাকসেপ্ট অ্যান্ড মুভ টু নেক্সট। প্রথমটা অ্যাকসেপ্ট করবেন, নেক্সটটাতে চলে যাবে। অ্যাকসেপ্ট দিস চেঞ্জেস অর্থাৎ যে চেঞ্জগুলো হয়েছে সব অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট অল চেঞ্জেস, যত চেঞ্জেস হয়েছে আপনি এটাকে অ্যাপ্রুভ করেন, অর্থাৎ আপনি বলেছেন অথবা আপনি নিজে করেছেন কোনো জায়গা থেকে, আপনি এগুলাকে চেঞ্জ করতে পারবেন। আপনি অ্যাকসেপ্ট করলে এগুলা এই রেড মার্কটা সরে যাবে। অ্যাকসেপ্ট অল চেঞ্জেস করলাম, দেখেন রেড মার্ক সরে গেছে। এর মানে যে ট্র্যাকার লাগানো ছিল আর ট্র্যাকার যেটা ট্র্যাক করেছে যে এই চেঞ্জেসগুলো হয়েছে সেটা আপনি অ্যাকসেপ্ট করে ফেলছেন। তারপর যদি আপনার মনে হয় না আমি আনডু করে ফেললাম, তারপর যদি আপনার মনে হয় না এগুলো রিজেক্ট করতে হবে, এগুলো আপনি বলেননি, তাহলে এই যে সেম উপায় আপনি রিজেক্ট করতে পারবেন। আমি রিজেক্ট অল দিয়ে দিচ্ছি, দেখেন সব কিছু সরে গেছে এখান থেকে। তো এটা হচ্ছে আমাদের অ্যাকসেপ্ট আর রিজেক্টের অপশন। তারপর দেখেন আপনি এখান থেকে নেক্সট অ্যান্ড প্রিভিয়াস করতে পারবেন। আপনি এটাতে আছেন, নেক্সটে ক্লিক করেন, দেখেন নেক্সটে যাবে। আপনি যদি পেজের নিচে আরও থাকেন তাহলে ওই নেক্সটে প্রিভিয়াস আপনি যেতে পারবেন, ঠিক আছে। নেক্সট প্রিভিয়াস করে যেতে পারবেন। এটা তো আপনারা বোঝেনই যে এখানে আছে অথবা কন্টেন্টের আর নিচে কোনোটা আছে, আপনি নেক্সট করে যেতে পারবেন, ঠিক আছে। তারপর দেখেন এই ট্র্যাকিংটা আমরা বুঝতে পারলাম, সেম জিনিস এখানে ট্র্যাকিংটা জাস্ট আপনি অফ করতে চান ট্র্যাকারটা, জাস্ট এখানে ক্লিক করবেন, অফ হয়ে যাবে। ক্লিয়ার? এভাবে আমরা ট্র্যাকারটা অফ করে থাকি। আচ্ছা, ট্র্যাকার অন করতে পারি, অফ করতে পারি, আমরা এটা করলাম। এখন দেখেন ট্র্যাকিংটা আমরা বুঝলাম। আমি কেন বলেছিলাম মার্কআপের আগে আমরা ট্র্যাকিং বুঝবো। এবার আসেন মার্কআপে দেখেন কি আছে। তো আমরা কেন বলেছিলাম মার্কআপটা এবার এখন বুঝতে পারবেন। দেখেন আমরা যদি এখান থেকে সিম্পল, এই যে উপরে যে অপশনটা আছে মার্কআপের, সিম্পল মার্কআপ লেখা, এখানে আপনি যদি এখান থেকে অল মার্কআপে ক্লিক করেন, দেখেন পুরো লেখাটা চেঞ্জ হয়ে যাবে। এগুলো এখন পুরো ওয়ার্ডটাকে মার্ক করতেছে। তারপর দেখেন এখানে আমরা নো মার্কআপ ক্লিক করলে এগুলো সব সরে যাবে, যে কোনো ট্র্যাকার অন থাকলেও এখানে কিচ্ছু দেখা যাবে না, মানে যেগুলো আমরা এক্সট্রা করেছি সেগুলো। আর যদি আমরা অরিজিনালটা ক্লিক করি তাহলে আমাদের যত চেঞ্জেস ছিল সব সরিয়ে এসে আমাদের অরিজিনাল ডকুমেন্টটা নিয়ে আসছে। ফান না এটা? হ্যাঁ, এটা অনেক বেশি ফানের, মজা লাগে এগুলো করতে আসলে। তারপর দেখেন এখানে সিম্পল মার্কআপে আবার ক্লিক করবো, সবগুলো সিম্পল মার্কআপে চলে আসবে। তো এই মার্কআপটা হচ্ছেই ট্র্যাকার ধরার জন্য, ঠিক আছে। তারপর দেখেন শো মার্কআপে ক্লিক করেন, এখান থেকে কি আপনি দেখতে চান, কমেন্ট কেউ হাইড করেছে কিনা, ইনসার্শন বা ডিলিশন, তারপর ফরম্যাটিং, এরকম অনেকগুলো উপায় আছে। যেমন কেউ ফরম্যাট করতেছে কিনা, কেউ ডিলিট করতেছে কিনা, কেউ ইনসার্ট করতেছে কিনা, কমেন্ট কেউ লাগিয়েছে কিনা, রিমুভ করেছে কিনা, এগুলো সব আপনি
দেখতে পারবেন, ঠিক আছে। যেমন আমরা এখানে কিছু অ্যাড করি যেগুলোকে ইনসার্ট বলা হয়, কিছু আমরা অ্যাড করলে সেটা তো ইনসার্ট, কিছু ডিলিট করলে সেটা ডিলিশন, তাই না? তো এভাবে আমরা মার্কআপগুলোকে দেখতে পারি, এই যে ট্র্যাকিং করা জিনিসগুলোকে দেখতে পারি মার্কআপের মাধ্যমে। তেই হচ্ছে আমাদের মার্কআপ। রিভিউ প্যানে চলে যান, রিভিউ প্যান ক্লিক করবেন, বাম পাশে একটা প্যান ওপেন হবে, কি কি চেঞ্জেস হয়েছে, কে করেছে, সব দেখাবে আপনাকে, ঠিক না? তো এটা হচ্ছে আমাদের মার্কআপের রিভিউ প্যানের কাজ, জাস্ট এটাই আর কি। তো এই হার্ড কিছু না, টাফ কিছু না। যারা মনে করবেন হার্ড আছে, টাফ আছে, আসলে কিছুই না এগুলো, ঠিক আছে। আপনি নতুন জগতে আছেন যেখানে এআই চলে আসছে, এআইয়ের সামনে এআই শেখার জগতে আপনি ভাবতেছেন এগুলো হার্ড, তাহলে তো পিছিয়ে পড়বেন অনেক বেশি। হোপ রাখেন অনেক বেশি ভালো পারবেন, অনেক বেশি ভালো করবেন আসলে, ঠিক আছে। আমরা আপাতত রিজেক্ট করে দিচ্ছি সব কিছু, রিজেক্ট অল চেঞ্জেস করার পর ট্র্যাকারটা অফ করে দিলাম, আর এটাকে আমরা এভাবে ছেড়ে দিলাম। এটা হলো আমাদের ট্র্যাকিং আর মার্কআপ। আচ্ছা, এরপরে এটাকে আমরা একটু সেভ করি, ঠিক আছে। এটাকে আমরা মোর অপশানসে যাই, যাওয়ার পর ডেস্কটপে সেভ করব, ব্রাউজ করার পর ডেস্কটপে রেখে দেবো। আমরা একটা কাজ করি, ডেস্কটপ খুঁজি, হ্যাঁ ডেস্কটপে রাখলাম, এটা রাখলাম আমরা num1, ঠিক আছে। num1 দিয়ে আমরা এটাকে সেভ করে দিলাম। এখন আমরা একটু আনডু করব, আনডু করার পর ওই যে ট্র্যাকার অন করা, ট্র্যাকারটাকে অফই রাখবো, ট্র্যাকারটাকে অফ রাখবো, জাস্ট আমরা ওই যে চেঞ্জেসগুলো করেছিলাম না, সেটাকে আমরা সাইডে রেখে এটাকে আবার সেভ করব। আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাজ এ ক্লিক করব, সেভ অ্যাজ এ ক্লিক করার পর ব্রাউজ করব, ব্রাউজ করে ডেস্কটপে রাখবো, আর ডেস্কটপে গিয়ে আমরা এটাকে num2 লিখে দেবো, ঠিক আছে। ডেস্কটপে রাখলাম, num2 লিখলাম, ওকে। তো num2 হচ্ছে আমাদের চেঞ্জ করা ডকুমেন্ট, আর num1 হচ্ছে আমাদের অরিজিনাল ডকুমেন্ট যেটা আমাদের ছিল আগে, ঠিক আছে। তো আমরা এটাকে সেভ দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা একটা কাজ করি, এটাকে কেটে দিই। কেটে দেওয়ার পর আমরা ওয়ার্ড ডকুমেন্টটাকে আবার ওপেন করব। কিভাবে? এখানে এসে উইনওয়ার্ড লিখে, অথবা যে কোনোভাবে হোক আপনি অন করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আমি চাইলে এটাকে অন্যভাবে অন করতে পারতাম। আমি যেমন এই যে ডেস্কটপে আমাদের কাছে আছে num1 আর num2, তাই না? এই যে num1, এটাকে আমি অন করব, তো আমি এটাকে আগে অফ করে ফেলি, এটাকে অফ করে ফেলি যেটা অন হচ্ছিল। num1 এটাকে আমরা অন করি, ওপেন করলাম, দেখেন num1টা আমাদের ওপেন হবে। ওপেন হওয়ার পর আমরা num2টাকে কম্পেয়ার করব num1 এর সাথে। দেখেন num1 আমরা এটা, আমাদের এটা হচ্ছে num1, আর num2 হচ্ছে আমাদের এটা, তাই না? আমরা একটা কাজ করি, এটা চেঞ্জেসটাকে একটু সরাই দিই, ঠিক আছে। এই যে যেগুলো আমাদের আগে থেকে ছিল, এইখানে রিভিউতে যাই, যতগুলো চেঞ্জেস ছিল রিজেক্ট, আচ্ছা num2টা আগে আমরা ওপেন করি, num2টাকে আমরা ওপেন করি। ওপেন করার পর num1টাকে দেখবো, আমরা দুইটাকে দেখবো যে অরিজিনাল কোনটা আছে, ডুপ্লিকেট কোনটা আছে। দুইটা যদি একই থাকে তাহলে একটাকে আমরা কাটবো, হ্যাঁ দুইটা একই আছে। তো num1টাকে আমরা এখান থেকে গিয়ে num1-এর যে অপশনগুলো ছিল সেগুলো রিজেক্ট অল করে দিলাম। এটা হচ্ছে আমাদের মেইন ডকুমেন্ট। এখন এটা হয়ে গেছে আমাদের মেইন ডকুমেন্ট num1, আর আমাদের কাছে num2 আছে যেটা চেঞ্জ ডকুমেন্ট, তাই না? এই যে চেঞ্জ হয়েছে কিছু। আচ্ছা, এবার আমরা কী করবো, num1-এর এই যে কম্পেয়ার অপশান আছে এটাতে ক্লিক করব। তারপর আমরা কম্পেয়ারে ক্লিক করব। কম্পেয়ারে ক্লিক করার পর এখানে দুইটা প্যানেল একটা প্যানেল ওপেন হবে, দুইটা অপশন থাকবে এখানে। একটা হচ্ছে অরিজিনাল ডকুমেন্ট, যেটা আপনার অরিজিনাল ডকুমেন্ট সেটা এখান থেকে ব্রাউজ করবেন। ব্রাউজ করবো, আমরা ডেস্কটপে যাব, ডেস্কটপে যাওয়ার পর num1টা আমাদের অরিজিনাল ডকুমেন্ট, তো num1টাকে আমরা অরিজিনাল ডকুমেন্টের অপশানে রাখবো, দেখেন এখানে চলে আসছে। আর রিভাইজ ডকুমেন্টটাকে আমরা num2টাকে রাখবো, ঠিক আছে। আর রিভাইজ ডকুমেন্টে চলে যাই, num2টাকে সিলেক্ট করি, ওপেন করি, দেখেন দুইটা ডকুমেন্ট এখানে চলে আসছে। এই যে কম্পেয়ার আছে এটা পুরোটা সেট করার পর ওকে দেওয়ার আগে একটা জিনিস মনে রাখবেন, আপনার কোনো একটা ডকুমেন্টের ট্র্যাকার অন আছে কি না। যদি ট্র্যাকার অন থাকে তাহলে কম্পেয়ার করতে দিবে না, ঠিক আছে। ওকে ক্লিক করেন, দেখেন এখানে কি লেখা আছে, ওয়ান অর বোথ অফ দ্য কম্পেয়ার ডকুমেন্ট কন্টেইনস ট্র্যাকার চেঞ্জ। For the purpose of the comparison, Word will consider these changes to have been accepted. Continue with the comparison. হ্যাঁ, ট্র্যাকার কেউ অন রেখেছে, সমস্যা নেই। আপনাকে এখানে বলতেছে ট্র্যাকার অন ছিল, কোনো একটা ট্র্যাক আছে, মানে কোনো একটা ট্র্যাকার ছিল, সেখানে আমরা কিছু কন্টেন্ট পেয়েছি যেগুলো এক্সট্রা আছে। তো আপনি কি এটাকে এভাবে রাখতে চান, আমরা ইয়েস লিখে দেবো। লেখার পরে আমরা ইয়েস দিয়ে দিব, এটার কম্প্যারিজন শুরু হয়ে যাবে। হ্যাঁ দেখেন কম্প্যারিজন শুরু হয়ে গেছে। এটা হচ্ছে একটা ওয়ার্নিং। আরেকটা ওয়ার্নিং আছে যেটা আপনাকে কম্পেয়ার করতেই দিবে না যদি ট্র্যাকার অন থাকে কোনো একটাতে। এখন ট্র্যাকার অন ছিল না, বাট কিছু ডকুমেন্ট ট্র্যাক করে সে পেয়েছে এক্সট্রা,
এই জন্য সে ওই ওয়ার্নিং মেসেজটা আমাদের দিয়েছিল। এবার দেখেন কম্পেয়ার করতেছে সে আমাকে আরেকটা ডকুমেন্টে। এখানে যদি আমরা যাই দেখেন 3য় নম্বর ডকুমেন্ট কম্পেয়ার রেজাল্ট। এই ডকুমেন্টের মধ্যে এখানে দেখেন অরিজিনাল ডকুমেন্ট এই পাশে আছে, তারপর নিচে আছে রিভাইজ ডকুমেন্ট, মাঝখানে দিয়েছে যে কম্পেয়ার করেছে কোন কোন বিষয়গুলো কম্পেয়ার করেছে আর কী কী এক্সট্রা পেয়েছে, ঠিক আছে। আর তারপর এই পাশে আমাকে রিভিশন প্যান দিয়েছে, যে প্যানের মধ্যে আমি দেখতে পাচ্ছি কোনটা কোনটা চেঞ্জ হয়েছে, কে কে চেঞ্জ করেছে, ঠিক আছে। তো হচ্ছে আমাদের কম্প্যারিজন। এভাবে আমরা কম্পেয়ার করতে পারি আমাদের ডকুমেন্টটাকে। আমরা এটাকে ডিলিট করে দিই, আমাদের এটা দরকার নেই। এবার আমরা এখানে চলে যাই নাম্বার 2টাতে, হ্যাঁ নাম্বার 1টাতে, সরি নাম্বার 1-এ চলে যাই। এই হচ্ছে আমাদের কম্পেয়ার, ঠিক আছে। এরপরে আসে, এরপরে আমাদের যে অপশান আছে সে অপশানটা হচ্ছে প্রোটেক্ট। আমরা আমাদের কন্টেন্টটাকে প্রোটেক্ট করতে চাই অবশ্যই, তাই না? হ্যাঁ, যখন আমরা আমাদের কন্টেন্টটাকে প্রোটেক্ট করতে চাই তখন আমরা অথর ব্লক করব। একটা ওয়ার্ড ডকুমেন্ট অসংখ্য অথরের সাথে শেয়ার করা যায়, ঠিক আছে। এটা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি। এই যে এখানে ফাইল ট্যাবের শেয়ার অপশানে গিয়ে আপনি এখানে দেখতে পারবেন এই যে শেয়ার উইথ পিপল শেয়ার করা যায়, ঠিক আছে। তারাও এটার অথরাইজেশন পেয়ে যায়, বাট আপনি যদি চান কোনো অথরকে ব্লক করতে তাহলে এখান থেকে ব্লক করে দিতে পারবেন। তো এই অপশানটাই হচ্ছে এটার কাজ। তারপর আছে রেস্ট্রিক্ট ডকুমেন্ট। আপনি যদি চান আপনার ডকুমেন্টটাকে রেস্ট্রিক্ট করে দেবেন, কেউ এটাকে এডিট করতে পারবে না, কোনো অথর না। যদি করতে চায় তাহলে পাসওয়ার্ড দিতে হবে, তাহলে আপনি রেস্ট্রিক্ট এডিটিংয়ে ক্লিক করবেন। এখান থেকে 2টা অপশন ওপেন হবে, ফরম্যাটিং রেস্ট্রিকশন আর এডিটিং রেস্ট্রিকশন। এখন আপনি কোনটা রেস্ট্রিক্ট করতে চাচ্ছেন, এডিটিং নাকি ফরম্যাটিং? আমি দুইটাই করে দিলাম। আর ট্র্যাকার চেঞ্জেস অন রাখবো, যেন যেটা চেঞ্জ করবে সেটা ট্র্যাক করে ফেলতে পারি। জাস্ট এটা অন রাখলাম, রাখার পর ইয়েস, এখানে লেখা আছে ইয়েস স্টার্ট ইনফোর্সিং প্রোটেকশন। যে আপনি এটাতে ক্লিক করবেন প্রোটেকশন স্টার্ট হবে, বাট একটা শর্ত আছে, পাসওয়ার্ড দিতে হবে। সেটা হচ্ছে 1 2 3 4 ডামি দিচ্ছি, হার্ড কোনো পাসওয়ার্ড দিব না। আপনি চালিয়ে দিতে পারেন হার্ড পাসওয়ার্ড, বাট ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি, আমি ডামি দিয়ে দিচ্ছি। ওকে ক্লিক করেন, দেখেন পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গেছে আমার ডকুমেন্ট। কীভাবে বুঝবেন? এবার আসেন হোম ট্যাবে, এসে দেখেন এই যে ফরম্যাটিংয়ের কোনো প্যানেলই অ্যাক্সেস করা যাচ্ছে না, দেখছেন? তারপর দেখেন এখানে অপশন, তারপর ইনসার্টে আসেন, দেখেন এখানে ইনসার্টে ওয়ার্ড ক্যাপ, ড্রপ ক্যাপ এগুলো কিছু এক্সপ্লোর করা যাচ্ছে না। আপনি যদি টেক্সট বক্স নেওয়ার চেষ্টা করেন তাহলে টেক্সট বক্সের মধ্যে কিছু অপশন আপনাকে দিবে না। তারপর আপনি যদি এখানে অন্য কোনো অপশন দেখতে চান, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেই অপশনগুলো আপনাকে দেখতে দেবে না। যেমন আমরা যদি ড্রয়ের পর ডিজাইন ট্যাবে যাই, ডিজাইন ট্যাবের মধ্যে এই যে দেখেন ডিজাইন ট্যাবে পেজ কালার, পেজ বর্ডার এগুলোকে অ্যাক্সেস করতে দিচ্ছে না। লেআউট ট্যাবে যান, দেখেন এই যে কলাম, ব্রেক, এখানে দেখেন এই অপশনগুলোকে আমাকে এক্সপ্লোর করতে দিচ্ছে না, ইউজ করতেই দিবে না। রেফারেন্স ট্যাবে আসেন, দেখেন যত আপডেট অপশনস আছে, আপডেট টেবল, আপডেট ইন্ডেক্স, আপডেট, এগুলো সব বন্ধ, এগুলোকে দেখতে দিবে না আপনাকে। এগুলো হলো প্রোটেকশন অন করার লাভ, ঠিক আছে। তো এভাবে আমরা প্রোটেক্ট করে থাকি। দেখেন ট্র্যাকার অন হয়ে গেছে এবং লকও হয়ে গেছে নিজে। তো ট্র্যাকার আলাদা করে লাগাতে হবে না যদি আপনি রেস্ট্রিকশন দিয়ে দেন আপনার এডিটিংয়ের মধ্যে। তো হচ্ছে আমাদের এডিটিং রেস্ট্রিকশন। এটা খুলতে হলে আবার আপনাকে এখানে যেতে হবে, যাওয়ার পর স্টপ প্রোটেকশন নিচে লেখা আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিবেন 1 2 3 4 যেটা আপনার আগের থেকে আছে। ওকে ক্লিক করেন, খুলে গেছে, ঠিক আছে। এবার এটাকে জাস্ট আপনি অফ করে দেন। অফ করার পর অবশ্যই ট্র্যাকারটাকে বন্ধ করবেন, নাহলে এটা কাজ করতে থাকবে অলওয়েজ। ট্র্যাকারটাকে অফ করলেন, আবার ডকুমেন্ট আপনার আগের মতো ওপেন হয়ে গেছে। আচ্ছা, এরপর আমরা ড্র ট্যাব দেখেছিলাম না, ড্র ট্যাবে আমরা পেন্সিল দেখেছিলাম যে এখানে আমরা কিছু ড্র করতে পারি, তাই না? ধরেন এখানে আমি কিছু ড্র করলাম, ঠিক আছে। ধরেন আমি এখানে কিছু ড্র করতেছি, ঠিক আছে। কিছু একটা ড্র করলাম, আমি করার পরে আমি যাচ্ছি এখানে কিছু একটা ড্র করেছি, সেই ড্রটা আমি দেখাতে চাচ্ছি না। তো আপনি রিভিউ ট্যাবে যাবেন, যাওয়ার পরে যে হাইড ইঙ্কে ক্লিক করবেন, যত ইঙ্ক টাইপ জিনিস আছে সব হাইড হয়ে যাবে। এটা একটা উপায়। আর একটা উপায় হচ্ছে রিমুভ করে দেওয়া। তো এটা জাস্ট কি হাইড ইঙ্কটাকে হাইড করে দেখা আর কি, জাস্ট আর কিছু না। ডিলিট অল ইঙ্ক ইন ডকুমেন্ট, যদি আপনি হাইডটাকে সরানোর পর ডিলিট অল ইঙ্কে ক্লিক করেন তাহলে যত ইঙ্ক আছে ডিলিট হয়ে গেছে, ইরেজ করা লাগবে না আর আপনাকে। তো এরকম করে আমরা ইঙ্ক হাইড করতে পারি, ডিলিট করতে পারি। তো এই হচ্ছে আমাদের মার্কআপ থেকে নিয়ে ইঙ্ক পর্যন্ত রিভিউ ট্যাবের পার্ট 2 সম্পূর্ণ। আশা করি আপনারা পারবেন, অনেক ইজি আছে। তো আর ভিডিওটা ভালো লেগে থাকলে আপনাদের কাছে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনারা কোনো জিনিস পারতেছেন কি না, না পারলে আমাকে কমেন্ট করে জানাবেন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে, সেখানে গিয়ে আমাকে নক করতে পারেন, আমি আপনাদের সমাধান দিয়ে দিব ইনশাল্লাহ। আর চেষ্টা করবো আপনাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট আনার। আর আগেও অনেক কন্টেন্ট আছে যেগুলো আপনারা পাবেন, সবাই পাবেন, ফ্রি পাবেন, টোটালি কস্ট ফ্রি থাকবে। আমি কোনো কোর্স পেইড রাখবো না, পেইড রাখলেও সেটা আপনাদের আয়ত্তে নিয়ে আসবো যে আপনারা সেটাকে কিনতে পারেন। পেইড অবশ্যই আমার চিন্তাধারা পেইডের দিকে নাই,
পেইড কোনো প্রমোশন আমার দিকে নেই, বা পেইড জাতীয় কোনো রকমের কোর্স আমি আনতে চাচ্ছি না, কারণ পেইডের জ্বালায় আমি যতটুকু ভুগেছি আমি চাই না অডিয়েন্স ভুগুক, ঠিক আছে। আমি এই পেইডের জ্বালা অনেক কিছু শেখার থেকে অনেক দেরিতে শিখেছি, জাস্ট পেইড এই টাকা 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 করে। তো আমি চাই যে সবাই একটু ফ্রিতে শিখুক। ফ্রিতে আর কি সব কিছু তো শেখা যায় না, বাট আমি যতটুকু চেষ্টা করব, যত পারবো আপনাদেরকে ফ্রি শেখানোর। আর আমার উদ্দেশ্য হচ্ছে ইউটিউবে জাস্ট আপনাদেরকে ফ্রি শেখানো, ঠিক আছে। তো আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে। এই ভিডিওতে এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।